এখন দেখে নেব যে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকেই মাথায় নিয়ে আমার ভিউয়ার্সরা রিডিংটা দেখছে, সেই মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কটা কি অবস্থায় রয়েছে, থার্ড পার্টির সাথে সম্পর্কের অবস্থা বা পরিস্থিতি বা এনার্জি যাই বলো না কেন কি রয়েছে সেটা দেখব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, একটা কার্ড ছিটকে পড়ে গেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকেই মাথায় নিয়ে রিডিংটা দেখছো, তার সাথে থার্ড পার্টির সম্পর্কটা কোন পরিস্থিতিতে বা কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে সেটাই দেখে নেব এখন। মানে তোমরা যারা, একটা কার্ড তো ছিটকে পড়েছে, তোমরা যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশনে তোমরা যারা রয়েছো। আচ্ছা, বটম ডেক দ্য স্টার কার্ড। আচ্ছা আচ্ছা, দেখো থার্ড পার্টির সাথে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে একটা কোথাও উনি মারাত্মক লেভেলের একটা মাইন্ড গেম বলো, মানে থার্ড পার্টির সাথে না কোথাও 5 অফ সোর্স আমাকে এটা বলছে যে থার্ড পার্টির সাথে একটা কোথাও কম্পিটিশন, ইগো, ধূর্ততা, চালাকি এবং একটা মাইন্ড গেমের বিষয়বস্তু কিন্তু চলছে, ঠিক আছে। মাইন্ড গেমের একটা মানে কম্পিটিশন একটা কিন্তু চলছে থার্ড পার্টির সাথে সম্পর্কের এনার্জিতে। হতে পারে যে থার্ড পার্টি তোমার মানুষটার সাথে মাইন্ড গেম খেলছে, মিথ্যা কথা বলছে, চালাকি করছে। থার্ড পার্টি তোমার মনের মানুষটাকে অ্যাজ আ কম্পিটিটর ভাবে, অনেক কিছু হতে পারে। ইগো দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করে, কন্ট্রোল করারও এনার্জি আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি তোমাদের মানুষটাকে। এবং কোথাও জানো তো একটা লতায় পাতায় দেখো এই কিংটা কীরকম জড়ানো জাপটানোভাবে রয়েছে, মানে কোথাও জানো মানে থার্ড পার্টি এই সমস্ত 5 অফ সোর্সে এনার্জিটাকে অ্যাপ্লাই করে জোর জবস্তি করে যে কোনোভাবে ইমোশনালি, মানে একটা মাইন্ড গেম খেলা হয় না সেই রকমভাবে তোমার মানুষটাকে যেন এইভাবে আটকে রেখেছে। নানা রকম হতে পারে দায়িত্ব দিয়ে, চাপে, ঠিক আছে, তোমাকে এইভাবেই থাকতে হবে, এইভাবেই করতে হবে, এই যে একটা কন্ট্রোলিং এনার্জি, এই যে একটা ইগো, রাগ, অনেক কিছু, চালাকি, মিথ্যা কথা বলে যাই করে ভাবে তোমার মানুষটাকে কোথাও জানো তো একটা দম বন্ধ করার অবস্থায় ওনাকে রেখে দিচ্ছেন। মানে দেখো, মানে ওনার কোনো পার্সোনাল স্পেস নেই, কিভাবে অবস্থায় রয়েছে দেখো কিংটা, বদ্ধ যেন লতায় পাতায় জড়ানো। এখান থেকে উনি যে কিভাবে বেরোবার চেষ্টা, উনি ওই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে হে ঈশ্বর আমাকে এবার বার করো এখান থেকে। এবং উনি বটম ডেক দ্য স্টার কার্ড, হোপ কার্ড, আশা রাখছেন যে উনি এখান থেকে ডেফিনেটলি বেরিয়ে আসবেন। এবং থার্ড পার্টি দ্য ডেভিল এসছে, দ্য ডেভিল ডেফিনেটলি থার্ড পার্টি রিডিং করছে, তো থার্ড পার্টি কার্ড আসবে না এটা হতে পারে না। দ্য ডেভিল এনার্জি থার্ড পার্টি এনার্জিকে বোঝাচ্ছে এবং সাংঘাতিক লোভী প্রকৃতির থার্ড পার্টি। পলিটিক্স গেম খেলে, পলিটিক্যালি ভাবে তোমার মানুষটাকে না নানা রকমভাবে জর্জরিত করে ওনাকে যেন ধরে বেঁধে রাখা, তাকে পার্সোনাল স্পেস দেবে না, এরকম সিচুয়েশন করা। এবং মাঝে মাঝে না নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ পূরণের জন্য অনেক রকম প্রসেস অবলম্বন থার্ড পার্টি করে থাকে, মানে নিজেদের দিকে আকর্ষণ বাড়ানোর জন্য, যাতে
তোমার মানুষটা থার্ড পার্টির দিকে একটা ইলিউশনে রাখে, মরিচিকার মধ্যে রাখে। এবং তোমার মানুষটা যখনই ওই থার্ড পার্টির পেছনে যায় না, তখনই উনি বুঝতে পেরেছেন যে এখানে মরিচিকা ছাড়া আর কিছুই নয়। কারণ আসল জায়গাটা উনি বুঝতে পারেন যে কোথায় আসল জায়গাটা। উনি অবশ্যই আশা রাখছেন, হোপ কার্ড, স্টার কার্ড, আশা রাখছেন, উনি আশাবাদী যে আমি এখান থেকে অবশ্যই বেরোতে পারবো এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে। কারণ থার্ড পার্টি না খুব স্বার্থপর, খুব লোভী প্রকৃতির, ওনার যা কিছু সব বেশি বেশি চায়। ঠিক আছে, মানে পলিটিক্যালি একটা গেম খেলার চেষ্টা করে তোমার মানুষটার সাথে। ওই জন্যই একটা বিভিন্ন রকমভাবে মাইন্ড গেম করে, চালাকি করে, মিথ্যা কথা বলে অ্যাজ আ কম্পিটিটর ওয়েতে তোমার মানুষটাকে কন্ট্রোলে করার চেষ্টা করে। কিন্তু আসলেই কিছুই নেই, আসলে মরিচিকা, আসলে ইলিউশন কোনোদিনও সত্যি হয় না বন্ধুরা। ইলিউশন তো ইলিউশনেই হয়। যখন উনি সত্যটা দেখতে পান, তখনই উনি কিন্তু এই যে ভগবানের কাছে উনি এবার রেস্টিং মুডে গিয়ে উনি শুয়ে শুয়ে সবসময় উনি প্রার্থনা করছেন। এটা একটা দেখো ঈশ্বরের জানালা, চার্চের একটা জানালা, যেখান থেকে উনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে হে ঈশ্বর, আমাকে এবার এখান থেকে বেরোতে হবে। উনি কোথাও আশাবাদী যে হ্যাঁ উনি এইখান থেকে উনি বেরোতে পারবেন। ঠিক আছে, উনি আশা রাখছেন যে ঈশ্বরই একমাত্র আমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে এই সিচুয়েশন থেকে। কারণ উনি এবারে বুঝতে পারছেন থার্ড পার্টির সিচুয়েশনগুলো, আগে হয়তো বুঝতে পারেননি। উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছিলেন বলেই আজকের দিনে দাঁড়িয়ে উনি বেশ বুঝতে পারছেন এবং আরও হয়তো বুঝতে পারবেন। ঠিক আছে, এই গেল এনার্জি, এবং উনি কোথাও আশা রাখছেন। আমি বটম ডেকের কার্ডটা এখানে রেখে নিলাম। ওকে, চলো এবার দেখে নেব যে তাহলে কি উনি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন, থার্ড পার্টি সিচুয়েশন থেকে কি বেরোতে পারবেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টি সিচুয়েশন থেকে কি বেরোতে পারবেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টি সিচুয়েশন থেকে কি বেরোতে পারবেন? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ থার্ড পার্টি সিচুয়েশন থেকে কি উনি বেরোতে পারবেন? উনি বেরোতে পারবেন, উনি তো আশা তো রাখছেন। আচ্ছা, আর একটা কার্ডও আছে, আচ্ছা 3টে কার্ড চ্যানেল হয়ে গেল। আচ্ছা, কুইন অফ কাপস, আচ্ছা বটম ডেক, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম বন্ধুরা দেখো, উনি টোটালি থার্ড পার্টির প্রতি ভালোবাসা, যেটুকু উনি হয়তো থার্ড পার্টির প্রতি ওই ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, মরিচিকার পেছনে দৌড়েছিলেন, ভাবছিলেন যে অনেক কিছু, ওই যে বলছি না থার্ড পার্টি ভীষণই ডেভিলিশ ক্যারেক্টার, মানে থার্ড পার্টি নিজেদের স্বার্থের জন্য, প্রয়োজনের জন্য থার্ড পার্টি এখানে যা কিছু হতে পারে বন্ধুরা, পরিবার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, হাজব্যান্ড বা পাউস হতে পারে, যে কোনো সিচুয়েশন, মানে তোমার মানুষটা থার্ড পার্টি সিচুয়েশনে পড়েছিল এবং সেখানে গিয়ে সেখানে যে কত বড় উনি একটা মানে ফ্যাসাতে পড়েছেন, উনি পুরোটা বুঝতে পারছেন। এবার সেখান থেকে উনি হয়তো ভালোবাসা দিয়েছিলেন, ভালোবেসেই উনি থার্ড পার্টির কাছে গেছিলেন, ভেবেছিলেন থার্ড পার্টি ভীষণ ভালো, মুখ হ্যান ত্যান, কিন্তু কত যে ভালো আর কত যে কি সমস্ত উনি তো বেশ বুঝতে পারছেন। এবং উনি নিজেই কোথাও মানে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য চেষ্টা করছেন এবং টোটালি থার্ড পার্টির প্রতি বটম ডেক ভালোবাসার কাপটাকে টোটালি বন্ধ করে দেবেন। কারণ তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে সহ্য করতে 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 করতে, আর উনি নিতে পারছেন না। কতদিন উনি নেবেন? ঠিক আছে, এই বিষয়বস্তুগুলো, এবং উনি ভালোবাসার কাপটা টোটালি বন্ধ করে দেবেন।
থার্ড পার্টির প্রতি আর কোনো ইমোশনস ভালোবাসা, উনি সেলফ লাভ জার্নিটাই করবেন। উনি সেলফ লাভ, যার কারণ ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে বাটাম ডেক, এবং থার্ড পার্টিকে উনি কন্ট্রোলে এবারে আনবেন, কন্ট্রোলে উনি আনবেন। ওনাকে যেমনভাবে কন্ট্রোল করা হয়েছে বা কন্ট্রোল করা হতো, এবার উনি এবারে কোথাও এটা আশা রাখছেন যে আমি এবার থার্ড পার্টিকে কন্ট্রোলে রাখবো, এবং আমার হয়তো মনে হতো যে আমি কিছু করতে পারবো না, আমার হাত পা সব বাঁধা, আমি বেশি বেশি চিন্তা করতাম, বেশি বেশি নেগেটিভ থিঙ্ক করতাম, কিন্তু সেখান থেকে দেখো 8 অফ সোর্স রিভার্সে, মানে উনি এখান থেকে বেরিয়ে আসবেন এবং স্ট্রেংথ আনবেন মনের মধ্যে। ঈশ্বর সহায় আছেন, ইউনিভার্স সহায় আছেন, এবং অবশ্যই উনি সেলফ লাভ জার্নিতেই এবারে থাকবেন একদম। এবং সেটা কোথাও দ্য হ্যাংম্যান রিভার্স সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন উনি, ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট, ইউনিভার্সের সাথে ওনার উনি কানেক্টেড, এবং উনি এইটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন একদম। উনি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গেছেন, ওনার কোথাও নলেজ হয়েছে, ঠিক আছে, উনি একদম বুঝতে পেরে গেছেন, উনি বুঝতে পেরেছেন, তবেই না আগে হয়তো হ্যাংম্যান সিচুয়েশনে, এখন উনি পুরোপুরি একটা সিদ্ধান্তে আসছেন যে থার্ড পার্টির প্রতি আমি আর কোনো রকম কিচ্ছু করব না, আমি নিজেকে হিল করব, আমি নিজেকে হিলে রাখবো, আমি আর কারোর কথাই শুনবো না, আমি নিজে সেলফ লাভ জার্নি করব, আমি নিজেকে হিল করব। থার্ড পার্টির প্রতি আমার কোনো ভালোবাসা, কোনো কিচ্ছু না, থার্ড পার্টির প্রতি আমার কোনো ভালোবাসা বিন্দুমাত্র নেই, একদমই না। এই হচ্ছে মানে যে থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি এটাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি টোটালি একদম দেখতে পেলে তো, হয়তো থার্ড পার্টি তো এই সুযোগটাই তো থার্ড পার্টি ওঠাচ্ছিল, যে দেখছিল যে আমাদেরকে তো ভালোবাসা দিচ্ছে, আমাদেরকে যা বলছে সেটাই ফুলফিল করে দিচ্ছে, এই সুযোগটা ওরা নেগেটিভ ওয়েতে তোমার মানুষটার প্রতি ফায়দা ওঠাচ্ছিল। কিন্তু তোমার মানুষটা তো খুবই সৎ, উনি তো তার রিয়েল মনোভাবে সব কিছু প্রোভাইড করছেন, লাভিং কেয়ারিং সব কিছু, কিন্তু যখন উনি দেখলেন যে আচ্ছা এই সিচুয়েশন, উনি যখন বুঝতে পারলেন না যে এইটা মানে পুরোটাই মরিচিকা, এখানে শুধু আমাকে কন্ট্রোল করা হয়, আমার কোনো পার্সোনাল স্পেস নেই, মানে সেখানে মানে এইটা সহ্য করতে 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 দেওয়ালে ওনার পিঠ ঠেকে গেছে, উনি টোটালি এবার থার্ড পার্টির সাথে একদম কাট অফ করে দেবেন, কোনো ভালোবাসা কোনো কিচ্ছু না, উনি বুঝতে পেরে গেছেন, ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, উনি ইউনিভার্সের সাথে কানেক্টেড, উনি নিজেকে হিল করছেন, উনি নিজে সেলফ লাভ জার্নিতে থাকছেন, ওকে, উনি স্ট্রেংথ আনছেন, উনি এবার থার্ড পার্টিকে কীভাবে কন্ট্রোল করবেন, উনি স্ট্রেংথ আনছেন, উনি যেটা ভাবতেন যে আমি কিছু করতে পারবো না, কিন্তু উনি করবেন, এবার উনি ওই জোন থেকে উনি বেরোবেন, 8 অফ সোর্স রিভার্সে উনি বেরোবেন একদম, ঈশ্বর তাকে সহায় করবে, যে অনেস্ট হবে না, যার মোটিভ গুড অনেস্ট, টেম্পোরারি তোমাদের প্রবলেম আসতে পারে, ইনস্ট্যান্ট প্রবলেম আসতে পারে, কিন্তু ঈশ্বরের সাথে কানেক্ট হও বন্ধুরা, কষ্ট হতে পারে, ও এত ভালো থাকছে এত অন্যায় করার পরেও, এরকমটা আমাদের মনে হয় না, কিন্তু একটু পেশেন্স রাখো, তোমাদেরও দিন আসবে, ভালো দিন আসবে। এগুলো কিছু জানো তো, অনেক সময় এটা হয় না যে বাবা ওই মানুষটা কত ভালো আছে, এত কিছু কাণ্ড কারখানা পড়ে, কিন্তু যদি ওই মানুষটার পূর্বজন্মে যদি ভালো কর্ম করে এসেছে, এই জন্মে হয়তো কোনো বাজে কাজ করছে, কিন্তু পূর্বজন্মের কর্মের ফলটা তো এই জন্মেও অনেক সময় পায়, এবার এই জন্মে যখন খারাপ কাজগুলো করছে, আজ না হলেও 5 বছর পরেও কিন্তু পাবে, ঠিক আছে, বা 1 বছর পরে হলেও পাবে, ওকে। বা বাবা মায়ের অনেক সময় ভালো কর্মফলের জন্য যদি সন্তান সন্ততিরা যদি
কোনো খারাপ কাজও করে না, তাহলে বাবা মায়ের ভালো কর্মের জন্য সন্ততিরাও কিন্তু কোথাও মার্সি পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, ওটারও এফেক্ট একটা পড়ে। অনেক রকম অনেক কিছু সিচুয়েশন ও হতে পারে বন্ধুরা। আশা করি আমি যতটুকু আমার জ্ঞান রয়েছে ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। এবার তোমরা হয়তো আরও বেশি জানবে, ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। ঠিক আছে, আমরা তো দেখে নিলাম এটা। আচ্ছা, থার্ড পার্টির প্রতি কি উনি কোনো কিছু নেক্সট অ্যাকশন নেবেন কি? থার্ড পার্টির প্রতি কি উনি কোনো কিছু নেক্সট অ্যাকশন নেবেন? যদি নেক্সট অ্যাকশন যদি থার্ড পার্টির প্রতি উনি নেনও, তাহলে কি নিতে চলেছেন? কি নিতে চলেছেন নিয়ার ফিউচারটাই দেখব। নিয়ার ফিউচারে থার্ড পার্টির প্রতি কি কোনো কিছু অ্যাকশন নিতে চলেছেন কি? থার্ড পার্টির প্রতি কি নিয়ার ফিউচারে কিছু অ্যাকশন নিতে চলেছেন? থার্ড পার্টির প্রতি নিয়ার ফিউচারে কিছু কি অ্যাকশন নিতে চলেছেন কি? থার্ড পার্টির প্রতি নিয়ার ফিউচারে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কিছু কি অ্যাকশন নিতে চলেছে? কিছু কি অ্যাকশন নিতে চলেছে? এখানেও 3টে কার্ডই নেব। আচ্ছা, হ্যাঁ, সম্পর্কটা আসছি, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, দেখো, উনি থার্ড পার্টির সাথে সম্পর্কটা একদম এন্ড করতে চাইছেন। থার্ড পার্টির সাথে সম্পর্কটা এন্ড করতে চাইছেন। ডেথ কার্ড। কারণ থার্ড পার্টির থেকেই উনি ভালো রকমেরই প্রবলেম ফেস করছেন। 5 অফ পেন্টিকলস। এবং উনি এখনো পর্যন্ত সারভাইভ করছেন প্রবলেম থাকা সত্ত্বেও, বিকজ 5 অফ পেন্টিকলস প্রবলেমেটিক কার্ড। কতটা কষ্ট করে দেখো, এই মানুষটা খোড়া, ওই মানুষটা কোনো কিছু একটা বরফের ঠান্ডা জায়গা দিয়ে এইভাবে হেঁটে যাচ্ছে। এতটা কষ্ট মুহূর্ত, সেরকমভাবে গায়ে ভালো গরম পোশাকও নেই, এবং কোথাও যেন একটা মানে এই মানুষটা পা ভাঙা এরকম একটা সিচুয়েশন, আর এই মানুষটা থরথর করে কাঁপতে কাঁপতে যাচ্ছে। কতটা কঠিন পথ, কতটা প্রবলেমেটিক সিচুয়েশন তোমার মানুষটার জীবনে, ঠিক আছে? সেখান থেকে উনি পুরোপুরিভাবে নিজেকে সারভাইভ করছেন এখনো পর্যন্ত। ওকে, এবং অবশ্যই থার্ড পার্টির সাথে সম্পর্কটা যাতে ডেথ হয় এবং ডেথের পরেই একটা রিবার্থ, একটা নতুন সূর্য ওনার জীবনে। কেন কি দেখো, 3 অফ ওয়ান্ডস, অবশ্যই থার্ড পার্টির সাথে উনি পুরোপুরি ইমোশনালি ডিট্যাচ রাখতে চান। উনি আসতে চান তোমাদের দিকেই। কেন কি তোমাদের মনের মানুষের আমি রিডিং করছি। থার্ড পার্টির সাথে উনি থার্ড পার্টির কাছে চলে গিয়েছিলেন, কিন্তু এত প্রবলেম ফেস করছেন এবং সেখান থেকে কতটা কষ্ট হচ্ছে সেখান থেকে সারভাইভ করা। উনি ডেফিনেটলি সম্পর্কটা ডেথ চাইছেন, এন্ড চাইছেন। এবং ডেথ মানে রিবার্থ, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটা নতুন সূর্য যেন ওঠে তোমার মানুষটার জীবনে। না কোথাও মানে ট্রান্সফরমেশন হচ্ছে। উনি আগে হয়তো বুঝতে পারেননি গো, একদমই বুঝতে পারেননি। উনি ভেবেছিলেন থার্ড পার্টির কাছে গেলে হয়তো সমস্তটাই আমার কিছু ফুলফিলমেন্ট হবে বা আমার সব কিছু, কিন্তু এত এরকম সিচুয়েশন বাবারে। সেখান থেকে দেখো সামনে থার্ড পার্টি 3টে 3 অফ ওয়ান্ডস। তো কাকে উনি, কোন ভ্যান্সটাকে তুলে ধরেছেন, কোন ভ্যান্সটাকে নিয়ে দাঁড়িয়েছেন? তো তোমাদের সাথে তোমার মনের মানুষটার একটা মানে তোমাদের মাঝখানে, তোমার এবং তোমার মনের মানুষের মাঝখানে তো থার্ড পার্টি যারা রয়েছে তোমার মানুষটার থেকে না পুরোপুরি ইমোশনাল ডিট্যাচ। উনি পুরোপুরি তাদের সাথে ইমোশনাল এখন ডিট্যাচ। ভালোবাসায় উনি বন্ধ করে দিয়েছেন, দিতেই চান না, ঠিক আছে? এবং তোমাদেরকেই উনি, তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি মিস করছেন, প্রবলভাবে মিস করছেন। এবং কোথাও জানো তো একটু ইগো থেকেও হয়তো মানে এখনো একটু হলেও হয়তো
মানে তোমার মানুষটার মধ্যে কোথাও একটা ইগো কিন্তু আছে। কেন কি হতে পারে যে ইগো দেখিয়ে তোমার মানুষটা তোমাদের কাছ থেকে উনি দূরে চলে গেছিলেন ওই থার্ড পার্টির কারণের জন্য, ঠিক আছে? লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে। তোমার মানুষটার ইগো কিন্তু একই সাথে সাথে ডেথ হচ্ছে, তোমার মানুষটার ইগো একই সাথে সাথে ডেথ হচ্ছে, ট্রান্সফরমেশন চলছে, এবং তিনি থার্ড পার্টির সাথে সম্পর্কটাও শেষ হতে চাইছেন। এবং তোমাদেরকে যেহেতু তোমাদের প্রতি একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট এবং থার্ড পার্টির সাথে একটা মানে দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং পেজ অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে। দেখতে পাচ্ছ একটা এই টুপিটার মধ্যে একটা পালক রয়েছে, মানে ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন। প্রথমেই এসছিল 4 অফ সোর্স, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন, এবং উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, এবং ওনার কোথাও একটা এক্সপিরিয়েন্সের জায়গায় আসছেন, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, এবং অবশ্যই এই সম্পর্কটা মানে আরও ওনার একটু কিউরিসিটিও কিন্তু কৌতূহলও মানে রয়েছে যে তোমাদের প্রতি আরও জানার বোঝার, ঠিক আছে? পেজ অফ ওয়ান্ডস এখানেও কিন্তু একটা প্যাশনেট এনার্জি এবং নতুনভাবে তোমাদের সাথে সম্পর্কটা কিন্তু স্টার্ট উনি করতে চাইছেন। পেজ অফ ওয়ান্ডস অল্প বিস্তর ইগোকেও কিন্তু ডিনোট করে, আর 3 অফ ওয়ান্ডস একদম ইগোকেও ডিনোট করে, কিন্তু ওনার ইগো কিন্তু ডেথ হচ্ছে বন্ধুরা। যেমন থার্ড পার্টির সাথে যদি এখানে থার্ড পার্টি যদি কোনো পার্সন হয়, সেখানেও কিন্তু সেই সম্পর্কটা ডেথ হচ্ছে, এবং থার্ড পার্টি যদি তার ইগো হয়, নেগেটিভ এনার্জি হয়, ইগো হয়, তাহলে সেইটা কিন্তু মারাত্মক লেভেলে পুরোপুরিভাবে ডেথ হচ্ছে, এবং তোমার মানুষটার মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে? কারণ উনি বুঝতে পারছেন যে ইগো থেকেই একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে, বা উনি যেখানে তোমাদেরকে ছেড়ে ইগো দেখিয়ে তোমাদেরকে ছেড়ে এমন একটা জায়গায় গেছেন, সেই জায়গাটা সেই পরিস্থিতিটা একদমই ভালো নয়, নেগেটিভ জোন, ভালো নয়, যেখান থেকে উনি শুধু সমস্যায় পাচ্ছেন, ঠিক আছে? কিন্তু তবুও তিনি কিন্তু এখনো কিছু হয়তো মানে আসবেন তো বটেই, কিন্তু কবে আসবেন দেখে নিচ্ছি তোমাদের কাছে। আর এখানে উনি তবুও সারভাইভ উনি করবেন, ঠিক আছে? সারভাইভ উনি করবেন, এবং এই সিচুয়েশনটা থার্ড পার্টির সাথে উনি অবশ্যই মানে যদি সম্পর্ক ক্ষেত্রে আমি এটা বলি, তাহলে অবশ্যই সেই সম্পর্কটা শেষ করতে চাইছেন। এবং যদি কোনো কর্মসূত্রে তোমাদের বা যে কোনো পরিস্থিতির জন্য তোমাদের যদি সম্পর্কটা লং ডিস্টেন্সে, তোমাদের এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, যে ইগো দেখিয়ে থার্ড পার্টির কাছে চলে যাওয়া, বা থার্ড পার্টি কিন্তু কর্মও হতে পারে, সেখানে উনি যেখানে গেছিলেন সেখানে পরিস্থিতিটা একদমই ভালো নয়, পুরোপুরি নেগেটিভ জোন এখন উনি বুঝতে পারছেন। এবং যদি কোনো মানুষের কাছে উনি গেছিলেন, হ্যাঁ, সেখান থেকেও উনি বুঝতে পারছেন কতটা প্রবলেমেটিক, কতটা যন্ত্রণাদায়ক, সেখান থেকেও উনি শেষ করতে চাইছেন। বা তার যদি থার্ড পার্টি যদি তার নিজস্ব ইগো হয়, মারাত্মক লেভেলের ইগো হয়, তোমাদের সম্পর্কটার মধ্যে প্রবলেম ক্রিয়েট করছিল, সম্পর্কটা শুরু হতে দিচ্ছিল না, ভালোভাবেই সম্পর্কটা শুরু হয়নি, তাহলে মারাত্মক লেভেলে সেই ইগোটারও ডেথ হচ্ছে। 3 অফ ওয়ান্ডস এবং পেজ অফ ওয়ান্ডস আমাকে ইগোরই ডিনোট করছে, ঠিক আছে? উনি হয়তো ইগোর জন্য আসতে পাচ্ছেন না, সেই ইগোটা ডেথ হবে, ট্রান্সফরমেশন তোমার মানুষটার জীবনে চলছে, টোটালি রূপান্তরকরণ চলছে, নটা পরিবর্তন, চেঞ্জ নয়, রূপান্তরকরণ, ঠিক আছে?
এবং তারপরেই উনি আরও জানার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন তোমাদেরকে কৌতূহল, এবং বাই প্যাশনেটলি তোমাদের সাথে একদম নিউ স্টার্ট করবেন, নিউ বিগিনিং করবেন। ওকে, এবং তোমাদের সাথেই সম্পর্কটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক আসবেন, ব্যালেন্স করবেন, ব্যালেন্সের জায়গায়। হয়তো আগে উনি করেননি, কেন কি বা হতে পারে যে থার্ড পার্টিকে এত বেশি, থার্ড পার্টি আমি বললাম কোনো মানুষও থাকতে পারে, কেন কি থার্ড পার্টি দেখো তোমাদের জীবনে তোমাদের মাঝখানে অন্য কোনো মানুষও রয়েছে যাকে বেশি প্রোভাইড করে 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 আজকে কোথাও থার্ড পার্টির কাছ থেকে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশন, এবং সেখান থেকে উনি টোটালি এটাই চাইছেন যে সম্পর্কটা এবার শেষ করতে, তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করতে। উনি বুঝতে পেরে গেছেন যে পূর্বে না উনি কি করেছেন বলো তো, থার্ড পার্টিকে এত পরিমাণে দিয়ে গেছেন, আর তোমাদেরকে হয়তো ওই হিসাব করে করে ওই একটা সে ভিক্ষা দেওয়ার মতন, তুমি হাত পেতে রয়েছো, তোমাকে ওই ভিক্ষা যেরকম দেয় ওরকম একটা নজরে দেখা, ওরকম ওনার এরকম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স কোথাও ওনাকে শিক্ষা দিচ্ছে, কার্মিক। ওনার যদি জীবনে একদম, এটাও আমার চ্যানেল হলো, ওনার সাথে যদি কোনো মানুষ জড়িত আছে সে হচ্ছে কার্মিক পার্সন, বা যারা জড়িত আছে তারা হচ্ছে কার্মিক পার্সন। তারা শুধু সুযোগের সন্ধানেই থাকে কিভাবে তোমার মানুষটার উপরে ফায়দা লুটব, সেই জন্য তোমাদের সাথে সম্পর্কটাও ভালো হতে দেয়নি, সম্পর্কটা শুরুই ভালো মতন হয়নি, তো গ্রোথ হবে কি করে? ঠিক আছে, এই থার্ড পার্টির কারণবশত সেখান থেকে উনি কার্মিক লেসেনও পাচ্ছেন, অনেক কিছু হতে পারে। ওকে, টোটালি ওটা একদম শেষ হবে, ডেথ হবে। ওকে, এরপর দেখে নেব যে তাহলে উনি তোমাদের সাথে যদি আচ্ছা, উনি তোমাদের কাছে কবে ফিরে আসবেন, উনি তোমাদের কাছে কবে আসবেন বা যোগাযোগ করবেন, এটা দেখে নিই। উনি তোমাদের সাথে কবে যোগাযোগ করবেন বা কবে ফিরে আসবেন, উনি তো নিউ স্টার্ট তো করতেই চাইছেন একদম বাই প্যাশনেটলি। উনি তোমাদের সাথে তাহলে কবে যোগাযোগ করবেন এবং বা ফিরে আসবেন, উনি তোমাদের সাথে কবে যোগাযোগ বা ফিরে আসবেন, কবে যোগাযোগ করবেন বা ফিরে আসবেন, দুটো কার্ড নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, একদমই তাই, একদমি ওনার দেখো 3 অফ সোর্স আবার, তার মানে এখানে উনি ফিরে আসবেনই। এবং থার্ড পার্টি যে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করছে, ঠিক আছে, সোর্স দিয়ে বিদ্ধ করে রেখেছে হার্টটাকে, কতটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক, এবং সেই বিষয়বস্তুগুলোকে উনি গোপন করছেন, হয়তো তোমাদের কাছে মিথ্যা কথাও বলেছেন, গোপন করে রেখেছেন থার্ড পার্টি সিচুয়েশন, বা থার্ড পার্টির কোথাও উনি না ব্ল্যাক সাইডটা এবার চোখে পড়েছে। হতে পারে থার্ড পার্টির একটা হোয়াইট সাইড, একটা ব্ল্যাক সাইড। থার্ড পার্টি সবসময় তোমার মানুষটার কাছে হোয়াইট সাইডটাই দেখিয়েছে, কারণ থার্ড পার্টি ভীষণ পরিমাণে চালাক হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র হোয়াইট সাইডটাই দেখিয়েছে, কিন্তু হতে পারে যে থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি থাকছে, বা থার্ড পার্টি সেইটা তোমার মানুষটা কোথাও জানতে পারছে, বুঝতে পারছে। কেন? ইউনিভার্সের দ্বারা ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। হয়তো তোমরা অনেক বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু উনি বোঝেননি। এবার সেটা ইউনিভার্স, আর্কঅ্যাঞ্জেল উনি দায়িত্ব নিয়েছেন, এবং সূর্যের ঘা দিয়ে কার্মিকরা, ওনার সাথে যারা ডিল করছে না তারা কার্মিক পার্সন, তাদেরও আবার থার্ড পার্টি আছে, এবং উনি সেটা দেখতে পেয়েছেন। এই যে দেখো, একটা ব্ল্যাক সাইড রয়েছে আর একটা হোয়াইট সাইড। কোনোদিনও তোমার মানুষটাকে বুঝতেই দেয়নি। যখনই তোমার মানুষটা থার্ড পার্টির কাছে গেছে, একটা ইলিউশন মরীচিকার মধ্যে রেখেছে, কিচ্ছু নেই, মরীচিকার মধ্যে রেখেছে, এবং সেটা দীর্ঘদিন ধরে
দীর্ঘদিন ধরে রেখেছে। এবং থার্ড পার্টিরও যে একটা ব্ল্যাক সাইড রয়েছে, একটা অন্য সাইড, থার্ড পার্টিরও আবার থার্ড পার্টি থাকতে পারে বন্ধুরা, এবং সেইটা ইউনিভার্স আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা দিয়ে তোমার মানুষটাকে বোঝাচ্ছে, এবং কোথাও ক্রাউন চক্র ওনার ওপেন হচ্ছে, উনি পুরোটা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, পুরোটা একেবারে মানে ওনার না একদম চোখের সামনে যে একটা ব্ল্যাক সাইড ছিল না, মানে মেঘে কালো মেঘ ছিল ওনার চোখের সামনে, একটা ব্ল্যাক সাইড টোটালি ধরা পড়ে যাচ্ছে, পুরো সরে যাচ্ছে। এবং অবশ্যই থার্ড পার্টি ব্ল্যাক সাইডটা ওনার চোখের সামনে ধরা পড়ছে, এবং মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পাচ্ছেন, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পাচ্ছেন একদম। উনি অবশ্যই তোমাদের সাথে নিউজ স্টার্ট করবেন, উনি আসবেন, উনি আসবেনই, ঠিক আছে, উনি আসবেনই। এবার দেখোই পরের কার্ডটা দেখবে কতটা মানসিক হতাশা, কতটা হতাশা, কতটা হতাশা, কতটা মানসিক অবসাদ, কতটা কষ্ট, দেখতে পাচ্ছ? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার দেখে নেব যে ইউনিভার্স কি দেখাচ্ছে থার্ড পার্টির সাথে সম্পর্কে। তোমার মানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে ইউনিভার্স, কি দেখাচ্ছে থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে। আচ্ছা, 4 অফ পেন্টিকলস। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো থার্ড পার্টির প্রতি ওনার একটা ভালোবাসা তো ছিল। 6 অফ কাপস, ঠিক আছে, মানে ভবিষ্যৎটা যেটা দেখাচ্ছে, ভবিষ্যৎ আমি একটু ক্ল্যারিফিকেশন নেব, অবশ্যই ক্ল্যারিফিকেশন নেব। 6 অফ কাপসটা কেন এলো? আচ্ছা, প্রথমে নেব 4 অফ পেন্টিকলস। 4 অফ পেন্টিকলসটা কেন এলো? 4 অফ পেন্টিকলসটা কেন এলো? 4 অফ পেন্টিকলসটা কেন এলো? আচ্ছা আচ্ছা, 6 অফ কাপস কেন এলো? 6 অফ কাপস কেন এলো? আচ্ছা, 8 অফ সোর্স রিভার্সে কেন এলো? 8 অফ সোর্স রিভার্সে কেন এলো? 8 অফ সোর্স রিভার্সে কেন এলো? আচ্ছা আচ্ছা, বটম ডেক 10 অফ কাপস। আমার যেটা মনে হচ্ছে যে উনি কিন্তু থার্ড পার্টি, আচ্ছা ইউনিভার্স দেখাচ্ছে, দেখো ইউনিভার্স কি দেখাচ্ছে, থার্ড পার্টির প্রতি ওনার ক্রাউন চক্র এবং হার্ট চক্রটা ওনার ব্লক উনি করে রাখবেন, উনি করে রাখবেন। কেন কি দেখো, থার্ড পার্টির থেকে এক মানে কেন ওনার যদি ইগো আসছিল, ইউনিভার্স দেখাচ্ছে, ইউনিভার্স কি দেখাচ্ছে, আমার যেটুকু মনে হচ্ছে এখন চ্যানেল হচ্ছে, তোমার মানুষটা খুব ইগোয়েস্টিক পারসন, তোমার মানুষটা ইগোয়েস্টিক পারসন। থার্ড পার্টি যদি এখানে তোমার মানুষটার চরম ইগোকে ডিনোট করছে, তাহলে তোমার মানুষটার ইগো উনি না জোর জবস্তি করে ওনার হার্ট চক্রটাকে ব্লক করে রাখতেন। ইউনিভার্স কোথাও ওনাকে চেঞ্জ হওয়ারই একটা মানে ইন্ডিকেট করতেন, কিন্তু উনি ওনার ইগোটা এত বেশি পরিমাণে যে উনি সবটা বুঝেও বুঝবেন না, সবটা ইমোশনস যে রয়েছে, হার্ট চক্রটা আমি ব্লক মানে ওপেন করব, ক্রাউন চক্রটা আমি ওপেন করব, সব কিছুকে ব্লক করে দিয়ে উনি বোঝেন, উনি নিজেকে পরিবর্তন করবেন না। ওনার এটা মারাত্মক লেভেলে একটা ইগো, এবং ইগোটা এখানে মেন কাজ করছে থার্ড পার্টি হিসাবে, ঠিক আছে। সেইটা কোথাও ইউনিভার্স দেখাচ্ছে পুরোপুরিভাবে ডেথ হবে, ঠিক আছে, পুরোপুরিভাবে ডেথ হবে একদম। এবং কি হবে দেখো, পুরোপুরিভাবে ডেথ হবে। এবং তখন ওনার এখানে যেটা সিচুয়েশন উঠে এলো বন্ধুরা, ওনার মারাত্মক লেভেলের ইগো, যেখান থেকে উনি
মানে আমি নিজেকে পরিবর্তন করব না, আমি ইউনিভার্সের সাথে কানেক্ট হব না, আমার কোনো দরকার নেই আমাকে নিজেকে পরিবর্তন করার, এই যে মনোভাব, সাংঘাতিক পরিমাণে ইগো। উনি যেটা দীর্ঘকাল ধরে বুঝেছেন, দীর্ঘকাল ধরে করে এসেছেন, ঠিক আছে, উনি একটা কিপটামো জোনেই থাকবেন। তোমাদের প্রতি একটা লিমিট বিলিভ সিস্টেম, ওই মেপে মেপে আমি সব কিছু একটা মানে একটা কোথাও না কৃপণতা, মাইজারনেস, নীচতা, নীচ মনোভাবাপন্ন, ওপেন হার্টেড নয়, খোলাখুলি নয়, সেইটা কোথাও ডেথ হচ্ছে পুরোপুরিভাবে। এখানে তো ইগোটাই হচ্ছে থার্ড পার্টির কাজ করছে। এবং বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা পাস্ট লাইফ কানেকশন, কতটা টান অনুভব করবেন ভবিষ্যতে, এটা দেখিয়ে দিলেন। এবং পাস্ট লাইফ কানেকশন, ঠিক আছে, এই জন্মেরও নয়, পাস্ট লাইফ, পূর্ব জন্মের থেকে তোমাদের সাথে কানেকশন। তোমরা হতে পারো ছেলেবেলাকার বন্ধু, ঠিক আছে, এবং সোলমেট কানেকশন, আনকন্ডিশনাল লাভ, ঠিক আছে, উনি সবটা ফিল করতে পারবেন, ইউনিভার্স দেখাচ্ছেন। এবং অবশ্যই তোমাদের কাছে উনি ট্রাভেল করে হলেও উনি আসবেন, উনি বুঝেই নেবেন যে তোমরাই হচ্ছে ওনার শান্তি। এই অশান্তি যত কিছু মূলের যেটা মানে বিষয়বস্তুটা ওনার মারাত্মক লেভেলের ইগো, যেখান থেকে উনি ভাবতেন কি যে আমি কিছুই করতে পারবো না, বেশি বেশি ওভার থিঙ্ক করা, চিন্তা করা, নেগেটিভ চিন্তা করা, এটা সেটা ওটা সবসময় একটা পালন, ওইভাবে রেজিস্ট করতো। মানে সবসময় না, তোমাদের ভালোবাসাটার সম্পর্ক, তোমাদের ভালোবাসাটা শুরুই হয়নি সেইভাবে। তোমাদের এই ভালোবাসাটা আমি বলবো যে কিছুই একটা জায়গায় পৌঁছায়নি। তোমাদের এই ভালোবাসাটা শুধু ইগোর খেলা হয়েছে, আর তোমার মানুষটার থেকেই তোমরা এটা ভুগেছো। তো ওনার অতিরিক্ত ইগোর জন্য তোমরাও মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছো। এবং তিনি সবসময় বলেছেন আমার দ্বারা আর কিছু হবে না, আমি কিছু এখানে করতে পারবো না, এখানে আমি কিছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা, অনেক রকম অনেক কিছু করেছেন। মানে আমাকে আমার ইগোটাকে জিততে হবে, আমাকে অনেক সময় উনি কম্পিটিশনও করেছেন তোমাদের সাথে। এটাও আমার এখন চ্যানেল হচ্ছে 5 অফ সোর্স, তো প্রথমে এনার্জিটাতে এসছিল। মানে এখানে না আমার ফাইনালি যেটা মনে হচ্ছে যে আনুষঙ্গিক ম্যাটারগুলো ছাড়াও না ইগোটা এখানে মারাত্মক লেভেলে ধরা পড়ছে। তোমার মানুষটা সাংঘাতিক ইগোইস্টিক পারসন, ইগো থেকেই উনি এগোতে পারেননি, সম্পর্কটা তৈরিই হয়নি সেইভাবে, ঠিক আছে। এবার কোথাও রিভার্সে এসছে 8 অফ সোর্স, এই এনার্জি থেকে পুরোপুরিভাবে বেরোবেন। কেন বেরোবেন? পুরোপুরিভাবে তার ইগোটা মারাত্মক লেভেলে একদম মানে মারাত্মকভাবেই ডেথ হয়ে যাচ্ছে। কেন কি 10 অফ সোর্স, হ্যাঁ। এবং তখন তিনি প্রস্তুতি নেবেন কি যে তার যে স্ট্রেংথ আর উইকনেসটা ব্যালেন্স করবেন। এবং তিনি এই সম্পর্কটার মানে রথের যদি চালনা হয়, রথের যদি সারথি হয়, অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ ছিলেন, এই সম্পর্কটার রথের সারথি উনি নিজেই হবেন। দ্রুত মুভমেন্ট করবেন। আমি তো এখানে বলবো তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো, উনি বুঝতেই পারবেন তোমাদেরকে, উনি বুঝতেই পারবেন তোমরা হচ্ছে আমার পরিবার, হ্যাপি ফ্যামিলি, তোমাদের কাছেই আমার হ্যাপি ফ্যামিলি, তোমার মানুষটা বুঝতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। এবং অবশ্যই তখনই দ্রুত মুভমেন্ট করবে। তোমরা কিছু এত বেশি কিছু ভেবো না, তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো বন্ধুরা, ঠিক আছে। নিজেদেরকে ভালোবাসো, নিজেদের প্রতি খেয়াল যত্ন রাখো। উনি অবশ্যই আসবেন, উনি বলেই দিলাম যে উনি প্রস্তুতি নেবেন। উনি সম্পর্কের যদি রথের সারথি হন তাহলে উনি নিজেই হবেন। যখনই মানুষের ইগোটাকে ডেথ হয়ে যায়, তখন ইউনিভার্স তাকে কানেক্ট করিয়ে নেয়। এখন ওনার অ্যাওয়াকেনিং চলছে, উনি সবটা বুঝতে পারবেন। ওই যে আর্কঅ্যাঞ্জেলের সোর্সে ঘাপাচ্ছেন উনি কিন্তু কার্মিকদের কাছ থেকেও লেসেন পাচ্ছেন, যে বা যারা তার সাথে সংযুক্ত না, থার্ড পার্টি,
সেই থার্ড পার্টি কার্মিক, তারা কার্মিক কৃতকর্মের ফল পাচ্ছেন তোমার মানুষটা, এবং তারপরেই বুঝতে পারবেন তোমাদের সম্পর্কটা প্রতি, ঠিক আছে, বুঝতে পারবেন। তো এই হচ্ছে ইউনিভার্সে মেসেজও দিয়ে দিলাম, ভবিষ্যতে এটাই ঘটবে। তোমরা সেলফ লাভ জানিতে থাকো, তোমরা নিজেদেরকে ভালোবাসো, ঠিক আছে, তোমরা নিজেরা ভালো থাকো, সুস্থ থাকো, যত্ন নাও, মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। থার্ড পার্টির প্রতি ভাবার দরকার নেই, এটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, ইউনিভার্স যা করার করে নেবেন। তোমরা তোমাদের জায়গায় একদম ঠিক থাকো বন্ধুরা। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। চলো আজকে রিডিং এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভালো লাগছে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পজিটিভিটিটাকে ক্লেম করে নিও, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও এবং রিডিং দেখতে থাকো। চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা পাশে থেকো। আমি তো সবসময় সারা জীবনই তোমাদের পাশে থাকতে চাই বন্ধুরা, এইভাবেই, ঠিক আছে। তো আজকের মতন না, এই রিডিংয়ের পর্বটা শেষ করছি, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ঠিক আছে। এখনকার মতন একটু অনেক দেব না করে বেশ ভালোই রিডিংটা হয়ে গেল তোমাদের জন্য। দেখো বন্ধুরা, ইউনিভার্স চাইলে সব কিছুই হয়। মনে হচ্ছিল যে দেব না, এমনিতেই গলার অবস্থাটা একটু ঠিক হচ্ছে আস্তে আস্তে, তবুও আবারও বেশি কথা বলে গলা চোট হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তো এইটুকু আমি করতেই পারি, আর আমাকে ইউনিভার্স সেটা আশীর্বাদও করছেন। ওকে, চলো ভালো থেকো, পরে রিডিং নিয়ে আবারও চলে আসছি খুব শীঘ্রই। টাটা। তবে ওটা লেট নাইট হবে বন্ধুরা, ঠিক আছে, তোমরা দেখে নিও। এই রিডিংটা কিন্তু আমি অবশ্যই এনহ্যান্সেই ছাড়বো, থার্ড পার্টি রিডিংটা। টাটা।